নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের শক্তিতে পুনর্গঠন হবে দেশ। তারেক রহমান আরও বলেন, এক দল আরেক দলের বিপক্ষে বললে দেশের মানুষের কোনো লাভ নেই। জনগণ জানতে চায় রাজনৈতিক দল দেশের জন্য কি করতে চায়। ক্ষমতায় গেলে ধর্মের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে যোগ্যতা যাচাই করা হবে বলেও জানিয়েছেন তিনি। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় আরও জানাচ্ছেন রুদ্র রফিক। প্রায় 2 যুগ পর উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জেলা স্কুল বড় মাঠে তাই নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দুপুর 12টার কিছু আগে সমাবেশ মঞ্চে ওঠেন তারেক রহমান। হাত নাড়িয়ে টাঙ্গন নদী তীরবর্তী জনপদকে শুভেচ্ছা জানান। নেতাকর্মীদের গগন বিদারী স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। সমাবেশের শুরুতে শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে 12 তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। আজকে আপনারা জানেন যে ধানের শীষের কোনো বিকল্প নাই। বক্তব্যের শুরুতে ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান। তুলে ধরেন অবহেলিত ঠাকুরগাঁওকে বদলে দেওয়ার সুনির্দিষ্ট রূপরেখা। এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কলকারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই ফিরিস্তির পাশাপাশি রাষ্ট্র মেরামতের 31 দফার ক্যানভাসে তিনি তুলে ধরলেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের জাদুকরী পরিকল্পনার কথা। গৃহিণী যারা আছেন, যারা ঘরের কর্ত্রী, তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে, প্রত্যেকটি নারীর কাছে। একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে। কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে। তারেক রহমান বলেন, দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চায় বিএনপি। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, জনগণকে সাথে নিয়ে, দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই। পরে নীলফামারী হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি প্রধান। বলেন, একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে। ফের উত্তরবঙ্গে বইল তারেক হাওয়া। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে লাখো জনতার এই সমাবেশে এই অবহেলিত জনপদের ভাগ্যের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রধান। নেতাকর্মীরা বলছেন, আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের দিন ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের এই স্বপ্নের সারথি হবেন তারা। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। শেষে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে জনসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, দেশের উন্নয়নে ধানের শীষের বিকল্প নেই। সভাপতি উপস্থিত, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, নেতৃবৃন্দ উপস্থিত, জুলাই যোদ্ধা। রুদ্র রফিক, RTV, দিনাজপুর।